হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা? কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমি অনেকভাবে ট্রাই করছি যে আপনার সাথে জয়েন হওয়ার জন্য। আমি হোয়াটসঅ্যাপ বলেন আ অথবা অনলাইনে বলেন, বাট আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি আসলে জয়েন হতে পারতেছি না। সরি এর জন্য। বাট আমি হচ্ছে আজকের এই ভিডিওটি স্ক্রিন রেকর্ডটা আমি করতেছি, হ্যাঁ? আপনি যাতে বুঝতে পারেন। আমি এক জায়গায় আসছি, ওখানে হচ্ছে নেট অনেক প্রবলেম। সো এজন্য আমি বলব যে আপনি এই ভিডিওটা দেখবেন। দেখার পর আপনি পুরোপুরি বুঝতে পারবেন জিনিসটা। তো আমি এখানে একটা ডক ফাইল মেক করছি আপনার জন্য। প্রথমত হচ্ছে আপনার কিছু মিস্টেক রয়েছে আপনার পেজে এবং ওয়েবসাইটে, সেগুলো আপনাকে আইডেন্টিফাই করে এগুলো সলভ করতে হবে খুবই তাড়াতাড়ি। যেমন আমি দেখছি হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি ফর টেকশপ টু বিল্ড ইট অ্যাজ এ রিকগনাইজেবল ব্র্যান্ড ইন বাংলাদেশ ইন দ্য গ্যাজেট ইন্ডাস্ট্রি। বাংলাদেশ লোকেশনে গ্যাজেট ইন্ডাস্ট্রি রিলেটেড যতগুলো মানুষ আছে সবার মাঝে যেন আপনার ব্র্যান্ডটা একটুর জন্য হলেও সবাই যেন চিনে, হ্যাঁ, সবার জন্য রিকগনাইজেবল, চেনা যায়, রিকগনাইজ করতে পারে অনেকগুলো ব্র্যান্ডের মধ্যে আপনার ব্র্যান্ডটা যেন সবাই চিনতে পারে, সেভাবে ব্র্যান্ডটাকে গঠন করা আর কি মূল কথা হচ্ছে। তো এর জন্য আমরা সবাই চিনি একটা জিনিস, সেটা হচ্ছে ফানেল বলে। ফানেল, রাসেল ব্রানসন যিনি হচ্ছে এই ফানেলের ধারণা দেন প্রথম। আমি ফানেলটা এক্সপ্লেইন করব আপনার কোথায় কোথায় সমস্যা হচ্ছে এই ফানেলে। প্রত্যেকটা বিজনেস হচ্ছে, ধরেন আপনি B2B বলেন অথবা B2C বলেন, যে কোনো ধরনের বিজনেস এই ফানেল ইউজ করে। তো আপনার জন্য আমি ফানেলটা ডিজাইন করছি, এটা কীরকম হতে পারে আসলে। টপ অফ দ্য ফানেলের তিনটা স্তর থাকে। একটা হচ্ছে টপ অফ দ্য ফানেল, ফানেলের উপরের দিক এবং মাঝখানের দিক, মিডল অফ দ্য ফানেল, অ্যান্ড একদম শেষের দিক। যখন একটা কাস্টমার আপনাকে পে করে টাকা দেয় তখন হচ্ছে ওটা বটম অফ দ্য ফানেল, অর্থাৎ কাস্টমার অথবা ক্লায়েন্ট হয়ে যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রসপেক্ট, এটা হচ্ছে প্রসপেক্ট, এটা হচ্ছে মাঝখানে আসে। আপনি ব্র্যান্ড লয়ালিটি বিল্ড করার জন্য এটা করে থাকেন। এখন হচ্ছে টপ অফ দ্য ফানেলে আপনি কিছু ভুল করতেছেন। আপনার ফানেল শুধুমাত্র আপনি কাজ করতেছেন যে মিডল অফ দ্য ফানেল এবং হচ্ছে আপনি কি বটম অফ দ্য ফানেল নিয়ে কাজ করছেন, বাট আলটিমেটলি ডু উইল নট বিল্ড ইউর ব্র্যান্ড অ্যাজ এ ব্র্যান্ড। হ্যাঁ, আলটিমেটলি এটা আপনার বিজনেসকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতেছে না, জাস্ট হচ্ছে একটা সেলিং বিজনেস, যেগুলো হচ্ছে 10 থেকে 12 দিন পর্যন্ত যে বিজনেসগুলো টিকে থাকে আর কি, 1 থেকে 2 মাস পর্যন্ত, ওই সমস্ত বিজনেসের ফর্মুলা আপনি ইউজ করছেন। কারণ হচ্ছে, আমি বলি কেন আমি বলতেছি সেটা। আপনি শুধুমাত্র কন্টেন্ট তৈরি করতেছেন হচ্ছে, আপনি মিডল অফ দ্য ফানেল অথবা বটম অফ দ্য ফানেল সরাসরি সেলস পিচ দিচ্ছেন, এই যে বটম অফ দ্য ফানেল এবং মিডল অফ দ্য ফানেলে সেলস কথা বলতেছেন, বাট আপনি কে সেটা আপনি আইডেন্টিফাই করতেছেন না, আপনি অডিয়েন্সের মধ্যে আপনি তুলে ধরতেছেন না। আবার ধরলেও সেটা কি কন্টেন্টের স্ক্রিপ্টটা ঠিক মতো আসতেছে না। বাট আপনি আলটিমেটলি, আমি যদি বলতেছি, আপনি এইটা নিয়ে আপনি কোনো কাজই করেন নাই, তো এটা নিয়ে কাজ করতে হবে অনেক বেশি। এটা নিয়ে কাজ করতে হবে, এটা চলতে থাকবে, এই টপ অফ দ্য ফানেলের কাজ, তারপরে মিডল অফ দ্য ফানেলের কাজ শুরু হবে। তো আমি কী করবো হচ্ছে, আপনার ব্র্যান্ডকে আমি বিল্ডিং দ্য ব্র্যান্ড অ্যাট টপ অফ দ্য টপ অফ দ্য টার্গেটেড কাস্টমার মাইন্ডস। হ্যাঁ, কাস্টমার মাইন্ডের টপ অফ দ্য মাইন্ডে নিয়ে আসতে পারি, সেটা আমি চেষ্টা করব আপনার ব্র্যান্ডকে এমন একটা ব্র্যান্ডে রূপান্তর করতে চাইব ইনশাল্লাহ। তো কী করতে হবে আপনাকে হচ্ছে, introductory content বানাতে হবে about your brand. Make introductory content about your business, what you sell, what type of company you are, and actually এটা হচ্ছে আপনাকে ইন্ট্রোডাকশন দিতে হবে যে আপনি অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছেন বাংলাদেশে, হ্যাঁ, বিদেশ থেকে রপ্তানি করে, এই সমস্ত কথাবার্তা আপনাকে বলতে হবে যে অথেন্টিক প্রোডাক্ট, এই সমস্ত কন্টেন্ট আপনাকে আপলোড দিতে হবে। কন্টেন্টের স্ট্র্যাটেজি আছে, প্রত্যেকটা এই স্টেজে কন্টেন্ট হবে একরকম, এই স্টেজের কন্টেন্ট হবে আরেক রকম, মিডল অফ দ্য ফানেলের কন্টেন্ট হবে আরেক রকম। সো এগুলো নাই আপনার ফেজে। ইনফরমেশনাল কন্টেন্ট দ্যাট রেজোনেট উইথ ইউর ব্র্যান্ড, ইনফরমেশনাল কন্টেন্ট যেটা আপনার বিজনেসের সাথে রেজোনেট করে, হ্যাঁ, মিলে, সেই জিনিসটাও আপনার কাছে নাই এখন বর্তমানে। তো এগুলো নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে মিডল অফ দ্য ফানেলে আমি আসি, বিল্ডিং এ ব্র্যান্ড অ্যান্ড কাস্টমার লয়ালিটি। হ্যাঁ, বিল্ডিং এ ব্র্যান্ড অ্যান্ড কাস্টমার লয়ালিটি, কাস্টমার লয়ালিটি হচ্ছে এখানে মেইন কথা। ওই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন রান করছি আমরা, যেটা
টপ অফ দ্য ফানেল, তখনও কি আমাদের কাস্টমারটা কি লয়াল হয় না, জাস্ট আমাদের সম্পর্কে অ্যাওয়ার হয়েছে, আমাদের সম্পর্কে কিছু জানে না, জাস্ট মোটামুটি হালকা পাতলা জানলো আমরা কী করি এতটুকুই। বাট আমার অনেক কোম্পানি আছে, হাজার হাজার ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি আছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রি ভিত্তিক কোম্পানি আছে, গ্যাজেট ভিত্তিক অনেক কোম্পানি আছে বাংলাদেশ থেকে। আপনার কাছ থেকে কেন কিনবে ওরা? এটার ভিতর অনেক অনেক প্রবলেম রয়েছে। তো এখন মিডল অফ দ্য ফানেলের হচ্ছে আপনার কাস্টমারের লয়ালিটি আমাকে তৈরি করতে হবে। কাস্টমারের লয়ালিটি বাড়ানোর জন্য অনেক সিক্রেট জিনিস আছে, এগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন হচ্ছে ইনফরমেশনাল কন্টেন্ট টু সলভ দেয়ার প্রবলেম। হ্যাঁ, ইনফরমেশনাল কন্টেন্ট আপনি জাস্ট সেল করবেন এইটা না, এই যে গ্যাজেট রিলেটেড বিভিন্ন সমস্যা থাকে, আপনি যেই প্রোডাক্টটা গ্যাজেটটা সেল করতেছেন ওটার উপর ভিত্তি করে ওখানে যে সমস্যা থাকে ওই সমস্যা সমাধানের উপর ভিত্তি করে কি আপনি কী করবেন, কন্টেন্ট বানাবেন। তখন আপনি কি লয়ালিটি বিল্ড হবে, আপনাকে সম্পর্কে জানবে, আর 100টা ব্র্যান্ড থেকে আপনি আলাদা হয়ে যাবেন। আলাদা হলে তাহলে জিনিসটা কি হবে, তাহলে ওর লয়ালিটিটা আপনি বিল্ড করতে পারতেছেন, কাস্টমারের টপ অফ দ্য মাইন্ডে আপনি চলে আসতে পারতেছেন। গেইন ট্রাস্ট ফ্রম দ্য কাস্টমার বাই প্রোভাইডিং রিয়েল ইনফরমেশন। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে হচ্ছে এখন কাস্টমারের রিয়েল ইনফরমেশন আমরা কাস্টমারকে দিতে পারতেছি না। বিভিন্ন কম্পিটিশন, আপনার যারা কম্পিটিশন আছে তারা হয়তো বা রিয়েল ইনফরমেশন দিয়ে কাস্টমারকে হেল্প করতেছে, বাট আলটিমেটলি ইউ আর নট গিভিং দ্য right information to your clients, so that's why you are not getting real client from your business. হ্যাঁ, আপনি বিজনেস রিয়েল ক্লায়েন্ট পাচ্ছেন না দীর্ঘদিন ধরে, হয়তো বা ব্র্যান্ডটা বের হচ্ছে না, বাট আলটিমেটলি এই জিনিসগুলো খুবই দরকার। সো হচ্ছে তারপর আমরা কন্টেন্ট বানাতে পারি বেনিফিট অফ ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। হ্যাঁ, বেনিফিট সম্পর্কে কিছু কথাবার্তা আপনাকে জানাতে হবে, বাট এইগুলো হচ্ছে মেইন, বুঝছেন, এখানে দুটা মেন। তারপর কাস্টমার ফিডব্যাক নিয়ে কিছু কন্টেন্ট তৈরি করা যেতে পারে, কাস্টমার ফিডব্যাক নিয়ে কন্টেন্ট তৈরি করা যেতে পারে। এগুলা যখন দিবেন আপনি তখন লয়ালিটি বিল্ড হবে। এবং রিভিউ অ্যান্ড টেস্টিমোনিয়াল, কাস্টমারের রিভিউ নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন। এই সমস্ত বিষয় আপনি যখন করবেন তাহলে মিডল অফ দ্য ফাইনালের কাজ শেষ, তখন হচ্ছে আপনার ব্র্যান্ডটা মোটামুটি এস্টাবলিশ হলো, ব্র্যান্ডটা বিল্ড হলো। টপ অফ দ্য ফাইনালে হচ্ছে ব্র্যান্ডের ফলাফলটা আপনি বুক করবেন। বাট এই দুই স্টেপে মিডল অফ দ্য ফাইনাল দেন হচ্ছে কি টপ অফ দ্য ফাইনাল হচ্ছে দুই স্টেপে হচ্ছে আপনার পুরো পরিশ্রম ওখানেই করতে হবে, দেন হচ্ছে লাস্টে এসে ওটার ফলাফল বুক করব। হ্যাঁ, তো এটা শেষ। তারপর হচ্ছে আমি ডিরেক্ট সেলসে যাব, কাস্টমারকে সেলস করব। হ্যাঁ, সেলস করব যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে অফার করব। তো urgency creation by hitting the customer pain point and pushing them to buy the product. আর্জেন্সি ক্রিয়েট করার মাধ্যমে তাদেরকে আমরা কী করব, পুশিং করবো, আমরা ধাক্কা দেবো যে কেনার জন্য, যে আমাদের এই প্রোডাক্টটা কিনো, তোমার এই প্রবলেমটা সলভ করবে আমার এই প্রোডাক্টটি। হ্যাঁ, এভাবে কন্টেন্ট বানাতে হবে। কিপিং দ্য কাস্টমার এ পজিটিভ থট অ্যাবাউট ইউর ব্র্যান্ড, কিপিং দ্য কাস্টমার এ পজিটিভ থট অ্যাবাউট ইউর ব্র্যান্ড, মানে আপনার ব্র্যান্ড সম্পর্কে একটা পজিটিভ থট আপনার কাস্টমারের মাইন্ডে রাখতে হবে, এবং রাখার জন্য যে ফর্মুলা এবং কাজ করা দরকার সেগুলো আপনাকে নিয়মিত করে যেতে হবে। সো এই হচ্ছে মোটামুটি আপনি ফাইনালের একটা ওভারভিউ দিলাম যে একটা ফাইনাল কীভাবে কাজ করবে আপনার বিজনেসে। তো এর জন্য এই যে ফাইনালটা আমি বললাম আর কি, হাউ এ ফাইনাল হেল্প ইউ টু বিল্ড ইউর বিজনেস অ্যাজ এ ব্র্যান্ড, হাউ এ ফাইনাল হেল্প ইউ টু বিল্ড ইউর বিজনেস অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে আপনার বিজনেসকে কীভাবে হেল্প করবে একটা ফাইনাল। ধরেন এখানে হতে পারে টপ অফ দ্য ফাইনালে 1 লক্ষ অথবা 1000 মানুষ আপনার বিজনেসের ভিডিও দেখলো, যে প্রমোশনাল ভিডিও, তখন হচ্ছে ওখান থেকে কেউ আপনার ভিডিও দেখছে, কেউ দেখে নাই, যারা দেখছে তারা হচ্ছে আপনার মোর পটেনশিয়াল, তাদেরকে আপনি, এগুলো হচ্ছে সবাই, এগুলো হচ্ছে খুবই নর্মাল কথাবার্তা, এগুলো আপনি বুঝবেন। তো 1000 জন হয়তো বা আসছে, এটা জাস্ট ইমাজিনেশন, নাম্বারটা আমি বললাম 1000 হতে পারে, 1 লক্ষ হতে পারে, 10 লক্ষ হতে পারে, এটা কোনো লিমিটেশন নেই, এটার কোনো লিমিটেশন নেই। এখানে যত বেশি হবে মানুষ, এখানে তত বেশি হবে, এখানে সেলসও তত বেশি হবে, এই হচ্ছে ব্যাপার। বাট এখানে আলটিমেটলি হচ্ছে বিজনেস গ্রো করার জন্য হচ্ছে এই দুইটা স্টেপে আমাদের ফোকাস করতে হবে বেশিরভাগ, টপ অফ দ্য ফানেল দেন হচ্ছে মিডল অফ দ্য ফানেল, এই দুই স্টেপে আমাদের বেশিরভাগ ফোকাস করতে হবে। দেন আমরা এই স্টেপে এসে বটম অফ দ্য ফানেলে রেজাল্ট পাবো, রেজাল্ট ভোগ করতে পারবো। তাইলে আমাদেরকে যত ধরনের স্ট্র্যাটেজি, যত ধরনের পরিশ্রম এই দুই স্টেপে বেশি করতে হবে। এই দুই স্টেপে যখন আমরা বেশি করব তখন ডাইরেক্ট আমরা সেলসে গিয়ে কি
কোনো সমস্যা, তত বড় সমস্যা আমরা ফেস করব না, আমরা সেলস আনতে পারবো। তো এই হচ্ছে পুরো ফাইনালের ওভারভিউ। বাট আমি আপনার বিজনেস আমি কিছু প্রবলেম দেখছি, সেটি হচ্ছে আমি লিস্ট করছি হোয়াট ইউ উইল ডু ফর ইউর বিজনেস। হ্যাঁ, হোয়াট আই উইল ডু ফর ইউর বিজনেস, আমি আপনার বিজনেসের জন্য কী কী করবো, আমি কী কী নিয়ে আপনাকে হেল্প করবো আসলে, সেগুলো হচ্ছে আমি এই কিছু প্রবলেম আমি ফেস দেখছি আপনার মাঝে, সেগুলা আইডেন্টিফাই করেছি, আর সেই অনুযায়ী আমি কাজ করব। আশা করি রেজাল্ট ইনশাল্লাহ ভালোই আসবে, আপনি যেটা চাচ্ছেন সেটা হবেই হবে। কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যাকর্ডিং টু ফাইনাল স্টেজ, আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে খুব ভুল করেছেন, কন্টেন্ট এক এক স্টেজের কন্টেন্ট হবে এক এক রকম, টপ অফ দ্য ফাইনালের কন্টেন্ট হবে এক রকম, তারপর হচ্ছে মিডল অফ দ্য ফাইনালের কন্টেন্ট হবে আরেক রকম, বটম অফ দ্য ফাইনালে স্টেপ হবে আরেক রকম, তারপর হচ্ছে এখানে যে স্ক্রিপ্ট আছে এগুলো হবে এক এক রকম, তারপর হচ্ছে কপি রাইটিং বেসড অন দ্য ফাইনাল স্টেজ। কপি রাইটিং হচ্ছে অনেক বড় একটা জিনিস এখন বর্তমান সময়ে সেলস আনার জন্য, যে কোনো মার্কেটিং ক্যাম্পেইন থেকে কপি রাইটিং কপি রাইটিং হবে এক এক রকম, এক এক স্তরের কপি রাইটিং, টপ অফ দ্য ফাইনালের কপি রাইটিং হবে একরকম, মিডল অফ দ্য ফাইনালের কপি রাইটিং হবে একরকম, বটম অফ দ্য ফাইনালের কপি রাইটিং হবে একরকম। কপি রাইটিং বলতে আমরা পোস্ট যেগুলো দিই অথবা হচ্ছে ল্যান্ডিং পেজে যেই কথাবার্তা লিখি এগুলো হচ্ছে কপি রাইটিং। তো এগুলো এক এক স্টেজের কথাবার্তা হবে এক এক রকম, তখন কাস্টমারকে ট্রিগার করতে পারবেন আপনি, যেই পজিশন আছে কাস্টমার ওই পজিশনে আপনাকে লিখতে হবে। তারপর হচ্ছে আমি প্রোডাক্ট ক্যাটালগ তৈরি করব। আপনার যেহেতু ই কমার্স, আপনার অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, তো এই ই কমার্স প্রোডাক্ট ক্যাটালগ যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনার অ্যাড কস্ট অনেক কম হবে। তারপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগ এর মাধ্যমে ডাইনামিক অ্যাডস ক্রিয়েট করব। ডাইনামিক অ্যাডস ক্রিয়েট করলে ধরেন আপনার ইন্টারেস্ট, কেউ যখন ইলেকট্রিক কেটলি দেখতো কটার কথা, তো তার সামনে ফেসবুক অটোমেটিকলি ইলেকট্রিক কেটলির কি অ্যাড দেখাবে অটোমেটিকলি। হ্যাঁ, কেউ মোবাইলের অ্যাড দেখলো, আপনার ওয়েবসাইটে ধরেন 500 প্রোডাক্ট আছে, হ্যাঁ, ওখানে হচ্ছে মোবাইল আছে, ঘড়ি আছে, তারপর হচ্ছে ইলেকট্রিক কেটলি আছে, হিটার আছে, ওয়াটার, তার বিভিন্ন ধরনের হাজার ধরনের প্রোডাক্ট আছে। বাট ফেসবুক হচ্ছে যে অডিয়েন্সটা, ওই অডিয়েন্সের ট্র্যাকিং করার মাধ্যমে সে দেখতে পাবে যে কোন প্রোডাক্টের প্রতি সে ইন্টারেস্টেড, সেই প্রোডাক্টের অ্যাডটা ওই কাস্টমারকে দেখাবে। তখন আমাদেরকে এক্সট্রাভাবে ওই কাস্টমারকে কি টার্গেট করতে হচ্ছে না। সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি, যে আমাদেরকে এক্সট্রাভাবে টার্গেট করতে হচ্ছে না, জাস্ট অটোমেটিকলি ফেসবুক ওই প্রোডাক্টটা ওই লোকের সামনে নিজেই দিয়ে আসতেছে। তো এটা হচ্ছে অনেক পাওয়ারফুল বর্তমানে ই কমার্স বিজনেসের জন্য, খুবই পাওয়ারফুল। অ্যাড কোস্টিং বলেন, অ্যাড কোস্টিংয়েও অনেক হেল্প করে। দেন হচ্ছে কাস্টমারের দেন আপনাকে মানে প্রত্যেকটা জায়গায় হেল্প করবে এই ডাইনামিক অ্যাডস। কস্টিং থেকে শুরু করে ইফেক্টিভ মার্কেটিং, টার্গেটেড মার্কেটিং, খুবই টার্গেটেডলি হয় এই মার্কেটিংটা। তারপর হচ্ছে আমি আপনাকে ফেসবুক কনভার্সন এপিআইটা সেট আপ করবো আপনার বিজনেসে, ওয়েবসাইটে সার্ভার সাইড ট্র্যাকিং যেটা বলো আর কি, ওয়েবসাইটের সাথে ফেসবুক এপিআইয়ের কনভার্সন এপিআইয়ের আমি কি সেট আপ করে দিব। সেট আপ করার মাধ্যমে আপনার ওয়েবসাইটে যে কার্যকলাপ হচ্ছে সব কিছু ট্র্যাকিং করার মাধ্যমে সেটা ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে যাবে, ওই জিনিসগুলো কোন ইভেন্ট কাস্টমার করতেছে আপনার ওয়েবসাইটের উপর, সেই ইভেন্টের উপর ভিত্তি করে আমরা আবার রিমার্কেটিং করবো, ওই যে বটম অফ দ্য ফানেলের কাজ করবো আর কি, বটম তারপর হচ্ছে মিডল অফ দ্য ফানেলের। অ্যাডস ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং দ্যাম, অ্যাডস আমি ক্রিয়েট করব এবং ম্যানেজ করবো, এবং স্ট্র্যাটেজি বেসড কোন অ্যাড কতক্ষণ রাখতে হবে, কী করতে হবে, আর হচ্ছে কী কন্টেন্ট ইউজ করতে হবে কোন অ্যাডের সাথে, ওই জিনিসগুলো আমি আপনাকে করে দিব। তারপর হচ্ছে রিপোর্টিং ক্রিয়েশন ইচ উইক অফ হোয়াট পারফরমেন্স আর, আমি রিপোর্ট দেবো আপনাকে কোন অ্যাডের পারফরমেন্স, কতটা ক্লিক আসলো, কতটা সেলস আসলো, কতটা অডিয়েন্স আপনার ওয়েবসাইট দেখলো, কতটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস আসলো, কত লাখ মানুষ আপনার অ্যাড দেখলো, কতজন মানুষ আপনার ব্র্যান্ড সম্পর্কে জানলো, সব কিছু কি আমি আপনাকে রিপোর্ট দেবো প্রত্যেক সপ্তাহে। তারপর হচ্ছে এই তো গেল হোয়াট আই উইল ডু ফর ইউর বিজনেস, আমি আপনার বিজনেসের জন্য কী করবো। তো আর হচ্ছে আমি কিছু আপনাকে সলিউশন অথবা ধরেন মানে ডিসকাশন করে আপনাকে হেল্প করতে পারি, সেটা হচ্ছে আপনার বিজনেসে কিছু
ব্র্যান্ড ব্র্যান্ড বৃদ্ধি বাড়ানোর জন্য, ব্র্যান্ড হিসেবে স্টাবলিশ করার জন্য কিছু প্রবলেম রয়েছে, সেগুলোকে বলে ব্র্যান্ড আইডেন্টিটি। আপনার ব্র্যান্ডকে যখন দেখবে কেউ, তখন সে যেন চিনতে পারে যে কোন ধরনের ব্র্যান্ড, কোন ব্র্যান্ড, সেই জিনিসটা আপনাকে কাজ করতে হবে সেটার উপর। সেটা হচ্ছে ব্র্যান্ডের লোগো। একটা লোগো এখন দিয়েছেন বর্তমানে মোটামুটি ভালো, তবে তেমন একটা না। আমি বলবো হচ্ছে আপনি ব্র্যান্ড লোগোটা যদি ভালোভাবে চেঞ্জ করেও যদি অন্য কোনো স্ট্যান্ডার্ড লোগো দিতেন তাহলে সেক্ষেত্রে ভালো হতো, বাট ইট ডিপেন্ডস অন ইউ। সো স্লোগানও নেই। স্লোগান হচ্ছে অনেক বড় একটা জিনিস, সেটা মার্কেটিংয়ে খুব বেশি হেল্প করবে আপনার বিজনেসে। এই স্লোগান হলে অটোমেটিকলি একটা প্রমোশন হয় আসলে আপনার বিজনেসে। যে একটা ছন্দের মাধ্যমে 2 লাইন কথা বলবেন, তবে এই 2 লাইনটা অনেক বেশি ইফেক্টিভ। সেই জিনিসটা অ্যাডের মাধ্যমে আপনাকে হয়তো বা প্রকাশ করতে হবে না, টাকা খরচ করতে হবে না, বাট এই জিনিসটা খুবই ইফেক্টিভ। ফ্রিতে প্রমোশন হয় এবং ফ্রিতে আপনার বিজনেস সম্পর্কে জানে যে আপনার অবজেক্টিভ কী, বিজনেসের গোল কী, সেটা তারা অডিয়েন্সরা কি, টার্গেটেড অডিয়েন্স যারা আছে তারা খুবই ভালোভাবে জানতে পারে। আরেকটা হচ্ছে ব্র্যান্ড কালার জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন আমি বলি, ব্র্যান্ড কালারের মাধ্যমে আপনার বিজনেসের একটা কালার থাকবে, সেই কালারের উপর ভিত্তি করে আপনার বিজনেসকে অনেক কিছু চিনবে। ধরেন আপনার বিজনেসের কালার হলুদ আর কালো, হ্যাঁ, আপনাকে লোগো বানাতে হবে হলুদ আর কালোর মাধ্যমে মিশ্রণে। তার হচ্ছে আপনার যে ভিডিও তৈরি করবেন অ্যাডের, ওখানে বিজ্ঞাপনের যে সাবটাইটেল দেবেন ওখানে কী করতে হবে, হলুদ আর কালো রঙের মিশ্রণ থাকতে হবে। যে ওয়েবসাইট বানাবেন, ল্যান্ডিং পেজ বানাবেন, সেখানে হলুদ আর কালোর মিশ্রণ থাকতে হবে। এই সমস্ত জিনিস হচ্ছে ব্র্যান্ড কালার। এই 3টা জিনিস, আরও অনেক কিছু আছে, এই সবগুলো জিনিস আপনাকে খুব বেশি নজরে আনতে হবে, খুব বেশি কাজ করতে হবে 3টা জিনিসের উপর। তারপর হচ্ছে তখন আপনার ব্র্যান্ডটাকে আইডেন্টিটি আসবে। এখন হচ্ছে আইডেন্টিটি হারা একটা বিজনেস, আইডেন্টিটি নেই, এই জন্য এটার উপর খুব বেশি আপনাকে পরিশ্রম করতে হবে। দেন হচ্ছে আমি আশা করি আপনার ব্র্যান্ডটা বিল্ড হবে ইনশাল্লাহ। তো এই গেল ব্র্যান্ড আইডেন্টিটি। তারপর হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটির পার্ট, ব্র্যান্ড লোগো, স্লোগান, ব্র্যান্ড কালার, তারপর হচ্ছে ব্র্যান্ড কালার, তারপর হচ্ছে এ হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্ট, যে কী অ্যাকশন নিতে হবে এই রেজাল্টগুলো নিয়ে আসার জন্য। এই তো কন্টেন্ট স্ট্র্যাটেজি, কপিরাইটিং বেসড অন ফানেল, প্রোডাক্ট ক্যাটালগ, ফেসবুক কনভার্সন এপিআই, অ্যাডস টার্গেটিং, অ্যাডস ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং, অ্যান্ড রিপোর্ট করতে হবে। এগুলো তো আপনাকে দিবই, বাট এখানে হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি, দেন হচ্ছে কপিরাইটিং, তারপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগ, কনভার্সন এপিআই, খুব গুরুত্বপূর্ণ। এখন ডাটা ড্রিভেন মার্কেটিং করতে হবে। তারপর হচ্ছে এই 2টা স্টেজে খুব বেশি ফোকাস করতে হবে। এই 2টা স্টেজ, টপ অফ দ্য ফানেল এবং মিডল অফ দ্য ফানেলে, যদি ব্র্যান্ড বিল্ড করতেছেন, আপনার উদ্দেশ্য যদি ব্র্যান্ড বিল্ডিং হয়, তাহলে এই 2টা স্টেজে খুবই কাজ করতে হবে আমাদেরকে। দেন ইনশাআল্লাহ রিকগনাইজেবল ব্র্যান্ড হবেই হবে। রিকগনাইজেবল ব্র্যান্ড হবে। তাই হচ্ছে বিষয়। আমি আসলে এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, আমি হয়তো বা মিটিংয়ে আসতেও পারি অথবা নাও আসতে পারি। সো কারণ নেটওয়ার্কের অনেক প্রবলেম এখানে, আমাদের কথাবার্তা হবে বেশিরভাগ ক্ষেত্রে কলের মাধ্যমে অথবা ভিডিও কলের মাধ্যমে। সো আশা করি এটা আপনাকে হেল্প করবে, আমি যে আমার উদ্দেশ্য কি আমি বোঝাতে পেরেছি, কীভাবে কাজ করব, কীভাবে কী করতে হবে, এটা আশা করি আপনি বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ। যদি না বোঝেন তাহলে আবার ভিডিও দেখবেন, অথবা না বুঝলে আমাকে আপনি কল করবেন। না, এটা বুঝতে পারিনি, এখানে বুঝতে আমার সমস্যা হয়েছে, তাহলে আমি আশা করি আপনাকে আনস দিব ইনশাল্লাহ। আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ।